আসসালামু আলাইকুম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা আলোচনা করব। এর সাধারণত কোনো একটি ঘটনা যদি রিসেন্টলি শেষ হয় অথবা এই মুহূর্তে শেষ হয়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করব। এর এক্সাম্পল দেখি। ইউ আর আউট অফ ব্রেথ, হ্যাভ ইউ বিন রানিং। মানে কেউ আপনার সামনে আসলো এবং সে খুব হাঁপাচ্ছে, তখন আপনি বলেন ইউ আর আউট অফ ব্রেথ, হ্যাভ ইউ বিন রানিং। তুমি কি দৌড়াচ্ছিলে? এই যে হ্যাভ ইউ বিন রানিং বলতে আমি কি বোঝালাম? এটা বলতে বোঝাচ্ছি যে তুমি কি এতক্ষণ দৌড়াচ্ছিলে, মানে এতক্ষণ দৌড়ায় তার অ্যাক্টিভিটিটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যেমন আমরা বলেছি কোনো ঘটনা কিছুক্ষণ রিসেন্টলি শেষ হয় অথবা এই মুহূর্তে শেষ হয়। হয়তো আমি তাকে এই মুহূর্তে দেখছি সে হাঁপাচ্ছে, তো আমি বললাম তুমি কি এতক্ষণ দৌড়ায় আসলে। এই ধরনের যখন কোনো এক্সপ্রেশন আমরা দিতে যাব তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সতে দিব। আরেকটা হচ্ছে ফারুক ইজ ভেরি টায়ার্ড, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড। সো এখন ফারুককে খুব টায়ার্ড দেখাচ্ছে কারণ আসলে সে অনেক পরিশ্রম করছে। যখন হাউ লং, সিন্স, ফর এই ওয়ার্ডসগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় তখন বোঝানো হয় যে কোনো একটা ঘটনা হয় এইমাত্র বন্ধ হয়েছে অথবা এখনও চলমান। ফর এক্সাম্পল, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। আমি জিজ্ঞেস করছি যে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। সো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, মানে বৃষ্টি এখনও কিন্তু হচ্ছে। ইট ইজ স্টিল রেইনিং, আই এম অন দ্য টপ, মানে এটা 2 ঘন্টা ধরে হচ্ছে। মানে এই না যে এখনই শুধু, মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। যদি এগুলো বোঝাতে চান তখন হবে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours. হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। তুমি কতদিন ধরে ইংলিশ শিখছো? দেখেন, আপনারা অনেক সময় বলবেন দ্যাট ওয়েন ডু ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। হ্যাঁ, তুমি কখন থেকে ইংলিশ পড়া শুরু করেছিলে। কিন্তু হয়তো অনেক সময় আপনার মনে হবে যে না, আমি আরেকটু সুন্দর করে বলি যে তুমি কতদিন ধরে ইংলিশ পড়ছো। আমরা যেভাবে বাংলা সুন্দর করে বলছি, তো এইভাবে যদি বলতে চান তখন আবার আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে যে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। তো সে হয়তো আনসারে বলবে যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 months অর 2 months, 3 months, ডিপেন্ডিং। এটা হলো আরেকটা রুলস দেখি। কখনো আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এমনও হয় যে একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে, যেটা শেষ হয়নি। একটা এক্সাম্পল দেখি। রিফাতস ক্লোজেস আর কভার্ড ইন পেইন্ট, হি হ্যাজ বিন পেইন্টিং দ্য সিলিং। তো এটা দেখে আমরা কী বুঝলাম যে রিফাতের কাপড়গুলো কী ছিল, পেইন্ট লেগেছিল, কারণ সে রং করছিল, রং লেগেছিল। তার মানে বলা হচ্ছে হি হ্যাজ বিন পেইন্টিং দ্য সিলিং, তার মানে সে সিলিংটা পেইন্ট করছিল এবং এখনও কিন্তু শেষ হয়নি, কারণ তার কাপড় দেখে আমরা বুঝতে পারছি এখনও সেটা চলমান। আরেকটা এক্সাম্পল হচ্ছে মাই হ্যান্ডস আর ভেরি ডার্টি, আই হ্যাভ বিন রিপেয়ারিং দ্য কার। কারোর সাথে আমার দেখা হয়েছে, আমার হাতের অবস্থা খুব খারাপ, আমি বললাম মাই হ্যান্ডস আর ভেরি ডার্টি, আই হ্যাভ বিন রিপেয়ারিং দ্য কার, মানে আমি গাড়ি ঠিক করছিলাম। তার মানে এটা বোঝাতে চাচ্ছি আমার হাত এখনও ডার্টি, আমি গাড়ি ঠিক করছিলাম, অ্যান্ড স্টিল আই এম ওয়ার্কিং অন ইট, আমার এখনও শেষ হয়নি। মাই বুকস আর অন দ্য টেবল, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। বইগুলো আমার টেবিলের উপরে আছে, কেন? কারণ হচ্ছে আমি আমার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা সবাই ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন।